ভার্চুয়াল জগতে বাংলা ভাষার প্রসারে সবচেয়ে বেশি অবদান রেখেছে অভ্র বাংলা কিবোর্ড। ভাষা হোক উন্মুক্ত এই স্লোগানে 18 বছরের এক ছেলের হাত ধরে বাংলা ভাষা পরিচিতি লাভ করেছে এক নতুন আঙ্গিকে, যার নাম ডাক্তার মেহেদী হাসান খান। 1986 সালের 23 জুলাই ঢাকায় জন্ম হয় মেহেদীর। নবম শ্রেণী থেকেই প্রোগ্রামিংয়ের প্রতি তার অন্যরকম ভালোবাসা। বিভিন্ন প্রোগ্রামিংয়ের বই কিনে ঘরে বসেই প্রোগ্রামিং শিখতেন। 2001 সালে ভর্তি হন নটরডেম কলেজে। 2003 সালে ঢোকেন মেডিকেলে। কিন্তু শিক্ষকরা বলেছিলেন এই ছেলে ডাক্তার হওয়ার অযোগ্য। মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর, কারণ ডাক্তারি পড়াশোনা বাদ দিয়ে দিন-রাত এক করে খাওয়া ঘুম ভুলে হোস্টেলের ঘরেই একটা ছোট্ট কম্পিউটার সম্বল করে মেহেদী তখন লড়ছিলেন অন্য লড়াই, বাংলা ভাষার জন্য লড়াই। বন্ধুরা মেহেদীকে বলে পাগল। ডাক্তারি পড়তে এসে কেউ সময় নষ্ট করে, তাও আবার নাকি বাংলা লেখার সুবিধার্থে। কিন্তু মেহেদী পিছু হাঁটেনি। বাংলা ভাষার জন্য তার দেশের মানুষ প্রাণ দিতে পারেন, আর সেই বাংলাকে লেখার দিক থেকে সহজ করতে ক্যারিয়ার বিসর্জন দিতেও রাজি ছিল মেহেদী। কিন্তু সে এটার বাণিজ্যিক কোনো লাভ আশা করেনি। শখের বশে তৈরি করা অভ্র এখন ব্যবহার হয় বাংলাদেশের নির্বাচন কমিশনের মতো কার্যালয়ে। অভ্র কিবোর্ডের জন্য 2011 সালে মেহেদী হাসান খান তথ্য প্রযুক্তি খাতে বিভিন্ন অবদানের জন্য বেসিস পুরস্কার পান। 2025 সালে 21 পদকের স্বীকৃতি তার দীর্ঘ পরিশ্রমের ফল। ডাক্তার মেহেদী হাসান খান হাজার তাচ্ছিল্য সত্ত্বেও অভ্র আবিষ্কারের পাশাপাশি কৃতিত্বের সঙ্গে MBBSও পাশ করেছেন। 2010 সালে ইন্টার্ন করেন, বিয়েও করেছেন সহপাঠী সুমাইয়া নাজমুনকে। স্ত্রীর কাছ থেকে মতামত নিয়ে ডাক্তারি ছেড়ে প্রোগ্রামিং নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন মেহেদী। এখন প্রোগ্রামিং নিয়েই মেহেদীর যত ব্যস্ততা। অবসর সময় কাটে ছেলে অর্ক হাসান খানের সঙ্গে।